আমি ট্রেডিং এর জন্য যতগুলো সফটওয়্যার বা যতগুলো অ্যাপ্লিকেশন টুল ব্যবহার করি সবগুলোই একেবারে ফ্রি। আমি এখনো পর্যন্ত কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন টুলের প্রিমিয়াম প্ল্যান পারচেজ করিনি। তো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, কিভাবে ফ্রি টুলের মাধ্যমে স্টক ফান্ডামেন্টাল অ্যানালাইস থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইস সবগুলোই কিভাবে ফ্রি টুলসে করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন, এখানে যদি আমি মাউসের কার্সারটাকে নিয়ে যাই তো এখানে সম্পূর্ণ সেক্টরগুলো খুলে যাবে। সিমেন্ট কোম্পানি, কেমিক প্রোডাক্টস, কেমিক্যাল কোম্পানিজ, ক্রুড অয়েল, ফাইন্যান্স কোম্পানিজ, এখানে আইটি, সফটওয়্যার, হার্ডওয়্যার থেকে শুরু করে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। আমি যদি কোনো একটা সেক্টরে ক্লিক করি, সাপোজ ফাইন্যান্স কোম্পানির এই সেক্টরে ক্লিক করলাম, এখানে ক্লিক করেই আমি কিন্তু ডিরেক্ট screener.in এ চলে এসেছি এবং ফাইন্যান্স সেক্টরে যতগুলো স্টক আছে সবগুলো স্টকের তালিকা এখানে খুলে গেছে এবং এখানে দেখুন টোটাল 509টি স্টক আছে। তারপর এখানে সিরিয়াল নাম্বার, নেম, সিএমপি, মার্কেট ক্যাপ, ডেট টু ইকুইটি রেশিও, প্রমোটার হোল্ডিং, প্লেসড পার্সেন্টেজ, পাবলিক হোল্ডিং পার্সেন্টেজ, আরওসি 3 ইয়ার্স পার্সেন্টেজ, আরওসি, এটা প্রাইস টু বুক ভ্যালু, সেলস গ্রোথ প্রিভিয়াস 5 ইয়ার্স, এটা সেলস গ্রোথ পার্সেন্টেজ, এটা প্রফিট গ্রোথ প্রিভিয়াস 5 ইয়ার্স এবং এটা প্রফিট গ্রোথ পার্সেন্টেজ লেটেস্ট, এটা ডিভিডেন্ড পে আউট, প্রিভিয়াস ইয়ারের নেট প্রফিট এবং লেটেস্ট ইয়ারের নেট প্রফিট। আমি সবগুলোই এখানে লাগিয়ে রেখেছি এবং আপনি যদি আপনার screener.in এ এরকম কলাম ইনসার্ট করতে চান, কিভাবে করবেন সেই বিষয়টি নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এখানে দেখুন 14টি পেজ আছে, প্রত্যেকটা পেজে 10 থেকে 12টা স্ক্রিনার আছে, তো টোটাল 150টার মতো স্ক্রিনার আছে এখানে। তো প্রত্যেক দিন এই 150টা করে স্ক্রিনার তো রান করা সম্ভব নয়, তার জন্যই আমি এখানে ইন্ডিকেটর অনুযায়ী স্ক্রিনার গুলোকে সাজিয়ে রেখেছি। আপনি যদি এভাবে আপনার গুগল শিটে ইনসার্ট করে সেভ করে রাখতে চান তো কিভাবে করবেন, সেই জন্য ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমরা এই সেক্টর অনুযায়ী স্টকগুলোকে কিভাবে এই গুগল শিটে ইনসার্ট করব আমরা সেটাই দেখে নেব। আমরা একদম চলে এসেছি screener.in এ। এখানে প্রথমে স্ক্রিনসে ক্লিক করব। জাস্ট স্ক্রিনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ব্রাউজ সেক্টর। এখানে অ্যারোস্পেস, অ্যাগ্রোকেমিক্যাল, এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস, অ্যালকোহলিক বেভারেজ, অটো এনসিলারিজ, অটোমোবাইল, ব্যাংকস, এখানে অনেকগুলো সেক্টর আছে। আমরা হয়তো কখনো কখনো এই সেক্টরগুলোতে ক্লিক করতে একটু বোরিং ফিল করি, বিশেষ করে আমি এই screener.in এ আসার পর এখানে সেক্টরগুলো খুঁজতে একটু বোরিং ফিল হয়, তাই আমি এই সেক্টরগুলোকে আমি আমার গুগল শিটে নিয়ে যাব। তো কিভাবে করব সেটা একদম সিম্পল প্রসেস। আমি প্রথমেই এখানে একবার ক্লিক করব, মানে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরবো। চেপে ধরার পর একদম শেষ পর্যন্ত যাব। তো যেমন ধরুন আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরলাম, একদম নিচে যাচ্ছি, লাস্ট সেক্টর আছে টায়ার্স। আমি এই টায়ার্স এর লাস্টে গিয়ে মাউসের লেফট বাটনটি ছেড়ে দিলাম, ছাড়তেই এটি দেখুন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এই সিলেকশন গুলোর উপরে রাইট ক্লিক করে এখানে কপি করে নিই, অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে কপি করতে পারেন, কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করবেন, তাহলেই কপি হয়ে যাবে। এবং এবারে আমরা যাব গুগল শিটে। আপনি আপনার গুগল শিটে গিয়ে যে কোনো একটা সেলে রাইট ক্লিক করে এখানে যদি আপনি পেস্ট করেন তাহলেই সম্পূর্ণ সেক্টর গুলো এখানে চলে আসবে। আমি একবার এখানে ক্লিক করে নিচ্ছি, জাস্ট পেস্টের এখানে ক্লিক করলাম। এখানে দেখুন সেলটি কালো হয়ে আছে, কারণ আমার যেহেতু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডার্ক মোডে আছে সেজন্য এটি কালো হয়ে আছে। কিন্তু আমি যদি এটিকে জাস্ট এখান থেকে রিসেট করে দিই তাহলে নরমালি চলে আসবে। এটিকে আমি এখানে টেক্সট র্যাপিং করে দেব, র্যাপ টেক্সট করে দিলাম। তো এখানে একটা সেলের মধ্যেই সম্পূর্ণ সেক্টর গুলো চলে এসছে। আমি যদি এখানে কার্সার নিয়ে যাই তাহলে সম্পূর্ণ সেক্টর গুলো খুলে যাবে। আমি এখানে যে সেক্টরে ক্লিক করব সেই সেক্টরের লিস্টটি অন্য একটা ট্যাবে খুলে যাবে। আমি এবারে আইটি সফটওয়্যার কোম্পানিগুলো দেখে নেব। জাস্ট আইটি সফটওয়্যারে ক্লিক করলাম, ক্লিক করতেই এখানে আইটি সেক্টরে যতগুলো স্টক আছে সম্পূর্ণ তালিকাটি খুলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 249টি স্টক আছে এবং আগামীকাল নতুন করে কোন একটা স্টক যদি এই আইটি সেক্টরে অ্যাড হয়ে যায় তো সেটিও অটোমেটিক্যালি এখানে আমরা আগামীকাল পেয়ে যাব। আমাকে আর নতুন করে এই সেক্টরগুলোকে কপি করে গুগল শিটে ইনসার্ট করতে হবে না, এটা অটো আপডেটেড। তাই চাইলে এভাবেও আপনি সেক্টরগুলোকে আপনার ইচ্ছা মতো গুগল শিটে নিতে পারেন। এবারে আমরা এই কলামগুলোকে সাজিয়ে নেব। এখানে আমি কি কি কলাম অ্যাড করেছি আমরা সেটাও দেখে নেব। তো আমি প্রথমে সবগুলোকেই রিমুভ করে দেব। তার জন্য এখানে এডিট কলামস আছে, আমি এখানে একবার ক্লিক করে নেব।
তো এডিট কলামসে ক্লিক করার পর এখানে দেখুন প্রত্যেকটা কলাম আমাদের এভাবে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। যেমন প্রথমে মার্কেট ক্যাপ আছে, তারপর ডেট টু ইকুইটি আছে, তারপর প্রমোটার হোল্ডিং, তারপর প্লেসড পার্সেন্টেজ, তারপর পাবলিক হোল্ডিং, এইভাবে পরপর সাজানো আছে। আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি, আমরা যদি এটিকে সেভ কলামসে ক্লিক করে নিই তো এইভাবেই আমরা পরবর্তীকালে সিরিয়ালি দেখতে পাবো। তো প্রথমে আমি এগুলোকে সবগুলোকে রিমুভ করে দেব। প্রত্যেকটাকে আমি এখানে রিমুভ করে দিচ্ছি। রিমুভ, একদম পুরো ক্লিয়ার করে দিলাম। এখন আমরা এখানে নতুন করে কলাম অ্যাড করব। কিভাবে? এখানে দেখুন ফিল্টার রেশিও। আমরা যদি এখানে রেশিও গুলো টাইপ করি তাহলেই আমরা এখানে পেয়ে যাব, অথবা আমরা এই সমস্ত জায়গায় ক্লিক করার পরেও আমরা সেই রেশিও গুলো পেয়ে যেতে পারি। তো আমি এখানে প্রথমে টাইপ করব মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট, এখানে দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন চলে এসেছে। আমি এই পাশের ঘরটি থেকে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই এই মার্কেট ক্যাপটি এখানে চলে এসেছে। ঠিক একইভাবে পরবর্তী রেশিওটি আমরা এখানে টাইপ করব। এখানে এবারে আমরা টাইপ করব ডেপ্ট টু ইকুইটি। ডেপ্ট টু ইকুইটি, জাস্ট এখানে ক্লিক করে নিলাম। রেশিওটি উপরে ইনসার্ট হয়ে গেছে। নেক্সট যে রেশিওটি টাইপ করব আমরা প্রমোটার হোল্ডিং। প্রমোটার হোল্ডিং মানে যে রেশিও গুলো আমরা স্ক্রিনারে ব্যবহার করে থাকি সেই রেশিও গুলো আমরা যদি এখানে সাজিয়ে নিই তো অনেকটাই সুবিধা হয়ে যায়। তাই আমরা এভাবে সিরিয়ালি সাজিয়ে নেব। এবারে আমরা টাইপ করব প্লেসড পার্সেন্টেজ। সাপোজ আপনার যদি মনে হয় যে আমি প্লেসড পার্সেন্টেজটাকে আগে রাখবো, তো আমি এখানে লেফট বাটন চেপে ধরে এর উপরে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখুন প্রমোটার হোল্ডিং রাইট সাইডে চলে গেছে এবং প্লেসড পার্সেন্টেজ লেফট সাইডে চলে এসছে। তো আমরা এইভাবেও সাজিয়ে নিতে পারি। আমি প্রমোটার হোল্ডিংটাকে লেফট সাইডে রাখলাম। এখন আমরা টাইপ করব পাবলিক হোল্ডিং। পাবলিক হোল্ডিং থেকে টাইপ করে নিলাম। এখন আমরা টাইপ করব আরওসি প্রিভিয়াস 3 ইয়ার্স। এখানে আরওসি 3 ইয়ার্স আছে, আমরা এটিকে নিয়ে নিলাম। আবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটাকেও নিয়ে নিলাম। এখন আমরা টাইপ করব প্রাইস টু বুক ভ্যালু। এখানে প্রাইস টু বুক ভ্যালুটাকে নিয়ে নিলাম। এবারে আমরা নেব সেলস গ্রোথ। সেলস, এখানে দেখুন সেলস গ্রোথ এখানে 5 ইয়ার্স কে নিলাম এবং লেটেস্টটাকেও নিয়ে নিলাম সেলস গ্রোথ। এখন আমরা নেব প্রফিট গ্রোথ। প্রফিট, প্রথমে আমরা নেব প্রফিট গ্রোথ 5 ইয়ার্স, তারপর লেটেস্টটাকেও নিয়ে নিব এখানে প্রফিট গ্রোথ। এবারে আমরা নেব নেট প্রফিট। নেট প্রফিট, প্রথমে আমরা নেব নেট প্রফিট প্রিসিডিং ইয়ার, তারপর নেব আমরা নেট প্রফিট লেটেস্ট ইয়ার। তো মোটামুটি আমাদের এখানে সমস্ত কলামগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা করব এটিকে সেভ। যদি এখানে সেভ কলামসে ক্লিক করি তো এখানে দেখুন সবগুলোই সিরিয়ালি চলে এসছে। আমরা এখানে ডিরেক্টলি দেখতে পারি টিসিএস এর মার্কেট ক্যাপ কত, ডেট টু ইকুইটি কত, প্রমোটার হোল্ডিং কিরকম আছে, প্লেসড পার্সেন্টেজ আছে কিনা, পাবলিক হোল্ডিং কত, আরওসি প্রিভিয়াস 3 ইয়ার্স এ, এখানে আরওসি লেটেস্ট, এটি প্রাইস টু বুক ভ্যালু, এটি সেলস গ্রোথ 5 ইয়ার্স এ, সেলস গ্রোথ লেটেস্ট, এটি প্রফিট গ্রোথ, এটিও প্রফিট গ্রোথ লেটেস্ট, এবং নেট প্রফিট প্রিভিয়াস ইয়ার, লেটেস্ট ইয়ারের নেট প্রফিট। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই একটা তালিকার মধ্যে পেয়ে যাচ্ছি। কিন্তু আপনার যদি এই কলামগুলো সঠিকভাবে সাজানো না থাকে তো আমরা এই কলামগুলোকে এখানে পাবো না। এবারে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আপনি কিভাবে চার্টিং এর স্ক্রিনার গুলোকে এভাবে ইনসার্ট করবেন। ওয়াচ লিস্ট, ইন্ডাইসেস, বা আপনি আপনার নিজস্ব নাম দিয়ে এখানে ইনসার্ট করে নিতে পারেন। তো সেটা কিভাবে, চলো সেটাও দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমার আগে থেকেই অনেকগুলো স্ক্রিনার তৈরি করা আছে, কিন্তু স্ক্রিনার গুলোর নাম দিয়েছি আমি 132, 102, TTT, এবং এখানে অনেকগুলো স্ক্যানার আছে। আমি যদি এগুলোকে খুঁজতে যাই অনেকটা সময় লাগবে। সেজন্যই আমি এই স্ক্যানার গুলোকে, মানে যে স্ক্যানার গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই স্ক্যানার গুলোকেই আমার গুগল শিটে ইনসার্ট করব। সেটা কিভাবে, আমি যদি নতুন করে স্ক্যানার তৈরি করি সেটাতেও হবে, অথবা আমি এই স্ক্যানারটিকে যদি ইনসার্ট করতে চাই সেজন্য এখানে দেখুন শেয়ার, এডিট এবং ডিলিট। আমি যদি ডিলিট করতে চাই তো এটিকে ডিলিট করে দিতে পারি এখানে। আমি যদি এই স্ক্যানারটিকে এডিট করতে চাই তো এখানে এডিট করতে পারি, এবং আমি যদি এই স্ক্যানারটিকে শেয়ার করতে চাই কারো কাছে তো আমি এখানে শেয়ার করতে পারি। তো আমি সিম্পলি এখানে শেয়ারে ক্লিক করে নেব। এখানে দেখুন লিঙ্কটি চলে এসছে। আমি এই লিঙ্কটিকে করব কপি। কিভাবে, সিম্পলি এই লিঙ্কের উপর রাইট ক্লিক করে এখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম। এখন গুগল শিটে এসে আমি এখানে যা খুশি একটা নাম দিতে পারি। সাপোজ আমি আমার নামটাই দিয়ে দিলাম, এটি মুকেশ। এখানে আমি ওই স্ক্রিনারটিকে ইনসার্ট করব। জাস্ট রাইট ক্লিক করে এখানে ইনসার্ট লিঙ্ক, এই ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি। আমি এখানে পেস্ট করে দিলাম। এখন অ্যাপ্লাই করে দিলাম। এখানে লিঙ্কটি চলে এসছে। এখানে দেখুন পাশেই লিঙ্কটি চলে এসছে। আমি এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট
সেই স্ক্রিনারে চলে আসছি। এই স্ক্রিনারে যা যা কন্ডিশন আছে এই কন্ডিশন গুলো কোন স্টকের সাথে ম্যাচ করেছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো প্রসেসটি একেবারে সিম্পল, তবে এই প্রসেস গুলো আমি ব্যবহার করি তাই আমি শেয়ার করলাম। আপনাকেও এভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে যদি মনে হয় তো এইভাবেও ফ্রি টুলগুলোকে ব্যবহার করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।